হ্যালো এভরিওয়ান, কী অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা অনেকে আসলে আমার কমেন্ট সেকশনে বা বিভিন্ন জায়গায় আমাকে কোশ্চেন করো যে ভাইয়া আমরা কি আসলে আমাদের যেদিন থেকে ক্লাস শুরু হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন থেকে ক্লাস শুরু হবে সেদিন থেকে কি আমরা হলে উঠতে পারবো, বা আমাদের কি সেদিন থেকেই সিট দিয়ে দিবে, আমাদের কি সিঙ্গেল সিট দিবে, আমাদের কি সিঙ্গেল রুম দিবে, এরকম টাইপের কোশ্চেন তোমরা করে থাকো। তো এই কোশ্চেনগুলোর সবগুলারই অ্যান্সার আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে ওঠার যে প্রসেস, হলে ওঠার সময় কি কি এভরিথিং জানতে পারবা আর কি। তো শুরুতেই যে ব্যাপারটা বলি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট কোনো না কোনো হলের সাথে অ্যাটাচ করা থাকে। সাপোজ তোমাকে মানে তুমি যখন আসলে কোনো ডিপার্টমেন্টে ভর্তি হবা তখন কিন্তু তোমার ডিপার্টমেন্টের সাথে একটা কোনো হল তোমাকে অ্যাটাচ করে দিবে। সেটা যে কোনো হল হতে পারে, বিজয় একাত্তর হল, যে কোনো হল হতে পারে, জগন্নাথ হল, মানে যে কোনো একটা হল তোমাকে দিয়েই দিবে। তুমি ড্যাশবোর্ডে লগ ইন করে তুমি দেখতে পাবা যে তোমাকে কোন হলের অ্যাটাচ দিচ্ছে। তো অ্যাটাচ দেওয়া মানেই কিন্তু তোমাকে সিট দিয়ে দিচ্ছে এরকমটা নয়। অনেকেই হচ্ছে হলেই থাকে না, অনেক স্টুডেন্ট আছে যাদের বাসা আশেপাশে, বা অনেকেই হলে থাকাটা খুব একটা বেশি প্রেফার করে না, এই জন্য অনেকেই বাইরে থাকে। এখানে আবার বাস সার্ভিস আছে যারা হলে থাকে না তাদের জন্য। আর বেশিরভাগ স্টুডেন্ট, যেহেতু বেশিরভাগ স্টুডেন্ট আসলে অন্যান্য শহরগুলো থেকে আসে বা গ্রাম এলাকা থেকে আসে, তো তাদের প্রথম দিকে বা বেশিরভাগ স্টুডেন্ট আসলেই হলেই থাকে। তো হলে ওঠার জন্য তোমরা যেই প্রশ্নটা আমাকে করেছিলা যে ভাইয়া যেদিন থেকে আমাদের ক্লাস শুরু হবে সেদিন থেকে কি হলে উঠতে পারবো, সেদিন থেকে হলে উঠতে তোমরা পারবা না। কারণ হচ্ছে তুমি হয়তো কোনো সিনিয়র বা তোমার পরিচিত কারোর রুমে গিয়ে কিছু দিনের জন্য থাকতে পারতেছো, কিন্তু তোমাকে প্রশাসন থেকে যে ফর্মালি সিট দেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু তোমার প্রথম দিনই দিচ্ছে না, বা তুমি সেটা পাবাও না। কারণ এখানে কিছু ফর্মাল ব্যাপার আছে। তোমাকে যে সিটটা দিবে সেই সিটটা তো খালি হতে হবে। ওই সিটগুলো তো আসলে এমনি এমনি পড়ে থাকে না। ওইখানে আগে সিনিয়ররা ছিল বা আগে কোনো স্টুডেন্ট ওই সিটে ছিল। তো যাদের আসলে অনার্স লাইফ বা মাস্টার্স লাইফ শেষ হয়ে গেছে, মানে যাদের এক কথায় যাদের পড়াশোনা শেষ হয়ে গেছে, তাদেরকে তো আর হলে থাকতে দিবে না ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বা হল কর্তৃপক্ষ। তো তাদেরকে বের করে দেওয়ার জন্য কিছুদিন টাইম তো অবশ্যই দিতে হবে, মানে তাদেরকে চলে যাওয়ার জন্য কিছুদিন টাইম অবশ্যই লাগবে। আর এই টাইমটার মধ্যে তোমরা আসলে ফর্মালি যে সিট পাওয়ার ব্যাপারটা সেটা কিন্তু তখন তোমরা পাচ্ছ না। আর এখানে তো আর সবাই হলে থাকবে না, তোমাকে কিন্তু হল পাওয়ার জন্য, তুমি যে হলে থাকতে চাও সেটার জন্য তোমাকে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। যখন তোমার আসলে হলে সিট খালি থাকবে তখনই তোমাকে সিট দিয়ে দিবে। আরেকটা ব্যাপার, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু পূর্ণাঙ্গ আবাসিক কোনো বিশ্ববিদ্যালয় নয়। এখানে যে সবাই হলে সিট পাবে ব্যাপারটা কিন্তু এরকম নয়। তবে বেশিরভাগ স্টুডেন্টই সিট পেয়ে যায়, এটা সবার ক্ষেত্রে, এটা ছেলেদের ক্ষেত্রেও সেম রুলস, মেয়েদের ক্ষেত্রেও সেম রুলস। যারা মেয়েদের হলের কথা জানতে চাচ্ছ তোমাদের ক্ষেত্রেও ঠিক সিমিলার রুলস। তো ওই জায়গায় যখন আসলে সিনিয়ররা চলে যাবে তখন অটোমেটিক্যালি হলে সিট খালি হয়ে যাবে এবং সেই সিটগুলোতেই তোমাদেরকে অ্যালট দেওয়া হবে এবং তোমরা তোমাদের সিটে উঠে যেতে পারবা। আর এটাই ছিল হলে। আর হলের ব্যাপারটা সেটা হচ্ছে, হলে কিন্তু বিভিন্ন ধরনের কাজ, যেমন তোমার সার্টিফিকেট তোলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের তোমার ডিপার্টমেন্টের সাথে যে কাজগুলো থাকবে অ্যাজ লাইক সেরকম হল হচ্ছে তোমার এরকম একটা প্রতিষ্ঠান যেখানে তুমি তোমার একাডেমিক বিভিন্ন কাজ, যেমন ফি পরিশোধ করা, বিভিন্ন টাইপের খরচ টরচ এরকম টাইপের থাকে যেগুলো তোমাকে পরিশোধ করতে হবে। তুমি হলে থাকলেও করতে হবে, না থাকলেও করতে হবে। যেমন আমরা যারা হলে থাকি না তাদেরকে হচ্ছে বাস ভাড়া সেটা আমাদেরকে পে করতে হয়, কারণ আমরা বাসে খুব একটা বেশি যাই না, বাট আমরা চাইলে বাস ইউজ করতে পারি, আমরা টিউশন পারপাসে বাস ইউজ করতে পারি। তুমি চাইলে বাস ইউজ করতে পারো, বাট আমি খুব একটা বেশি বাস ইউজ করি না, কারণ আমি খুব মানে যখন থেকে এসেছিলাম তখন থেকে খুব একটা বেশি বাস ইউজ করতাম না। যারা বাইরে থেকে আসে ওই স্টুডেন্টগুলোই বেশিরভাগ বাস ইউজ করে। এটাই ছিল। আর একটা ব্যাপার সেটা হচ্ছে, তোমরা বলছিলা যে ভাইয়া সিঙ্গেল রুম বা আমাদের কি সিঙ্গেল বেড দিয়ে দিবে। হ্যাঁ, এখন যেই ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারের দিকে আসলে ডাবলিং বেড দিয়ে দেয়, বাট যদি ওখানে আসলে সিট খালি থাকে তাহলে তোমাকে সিঙ্গেল বেড দিয়ে দিতে পারে। অনেকেই ফার্স্ট ইয়ারেই সিঙ্গেল বেড পেয়ে যায়। আর সিঙ্গেল বেড মানে হচ্ছে এক বেডে তুমি একজন থাকতে পারবা, আর ডাবল মানে হচ্ছে একটা বেডেই দুইজন থাকবে। তো এটা নিয়ে খুব একটা বেশি প্রবলেম হয় না। যেমন কিছুদিন আগেও হলগুলোতে প্রচুর গণরুম, গেস্ট রুম এই ব্যাপারগুলো ছিল, বাট এখন সেই ব্যাপারগুলো কিন্তু নেই। তো তোমরা এখানে ডাবল থাকা, সিঙ্গেল থাকা এটা খুব একটা বেশি ম্যাটার
করে না। আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, পার্সোনালি আমি যেটা বলি, আমরা গণরুমে ছিলাম। গণরুমের অবস্থা এতটা খারাপ অ্যান্ড ভয়াবহ থাকতো। আর প্রোগ্রাম থেকে শুরু করে এগুলো তো তোমরা জানোই যে গণরুম, গেস্ট রুম, এখানে আসলে কী রকমের অত্যাচার করা হতো। তো আমাদের সময় এই ব্যাপারটা ছিল। এখন এটা অনেকটা নেই বললেই চলে, মানে নেই, কোনো হলেই এখন আর নেই। এখন মোটামুটি বলা যায় যে এই ব্যাপারটা অন্তত রিমুভ হয়ে গেছে। তো এইটাই ব্যাপার। আর যে ব্যাপারটা তোমরা বলছিলা যে সিঙ্গেল রুম, হ্যাঁ সিঙ্গেল রুম তোমরা কখনো পাবা না। আর সিঙ্গেল রুম বেশিরভাগ হলে আসলে সিঙ্গেল রুম নেই। তো সিঙ্গেল রুম না থাকলে তো সিঙ্গেল রুম পাওয়ার কোনো কথাও না। আর সিঙ্গেল রুম যেই হলগুলোতে আছে সেগুলো অনেক পুরনো বিল্ডিং, সেটা অনেক পুরনো যে বিল্ডিংগুলো, বিশেষ করে ওই দিকে কিছু হল আছে, ওই হলগুলোতে কয়েকটা মনে হয় মানে সিঙ্গেল রুম থাকে। যারা হচ্ছে একেবারে মাস্টার্সের স্টুডেন্ট তাদের জন্য সেই রুমগুলো অন্তত দেওয়া হয়। আর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এই স্টুডেন্টদের জন্য আসলে এই সিঙ্গেল রুমের যে ব্যাপারটা সেটা কিন্তু তোমাদেরকে দিবে না। আর মেয়েদের হলের ক্ষেত্রেও সেম প্রসেস, তোমাদেরকে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর তোমাদের সিট খালি হইলে তোমরা তো হলে উঠতে পারবা। আরেকটা গুড নিউজ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও অনেকগুলো হলের প্রস্তাবিত অবস্থায় আছে, যেই হলগুলো হলে আসলে আমাদের যে হলে স্টুডেন্ট থাকার যে সমস্যাটা সেটা অনেকটাই রিমুভ হয়ে যাবে। অনেকেই মনে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে মনে হয় এখানে সবাই সিট পেয়ে যায় হলে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আমার অনেক ফ্রেন্ড আছে যারা এখন পর্যন্ত সিট পায়নি। সো এটাই ছিল হলে ওঠার যে ব্যাপারটা। তোমাদের যদি অন্য কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর গুড বাই। তোমাদের যারা চান্স পেয়েছো তাদেরকে অভিনন্দন। আর সিইউনিটির রেজাল্ট নিয়ে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিশ অন্তত দেওয়া হয়নি। অফিসিয়ালি নোটিশ দিলে আমি তোমাদেরকে জানাই দিব ব্যাপারটা। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন। গুড বাই। আর যারা চ্যানেলটিতে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো এই চ্যানেল হচ্ছে তোমাদের জন্য, তোমরা যাতে যে ইনফরমেশনগুলো তোমাদের দরকার হয় সেগুলো যেন তোমরা পেয়ে যাও, আর সেই ইনফরমেশনগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি। গুড বাই।